বাণিজ্যিক ভাবে যদি আপনারা চাষ করেন তা আমার মনে হয় লাভজনক এর থেকে বেশি পেঁপের চাষ আর নেই। রেড লেডিতে আপনারা লাভ পাবেন না, আপনারা গ্রিন লেডি করেন। এই পেঁপে কিন্তু মানে বহুদিন আমি ছোটবেলা থেকে দেখছি এই পেঁপের চাষ হয়, এবং এই পেঁপে সবজিতে খেতে ভালো। আচ্ছা, এই পেঁপে কিন্তু পাকায়ও খেতে খুব মিষ্টি, আপনারা তো খেয়েছেন। হ্যাঁ, আমাদের হাবড়া থানার এসআই এসেছিল, ফ্যামিলি নিয়ে সবাই খেয়েছে, ভালো বলেছে। আমি এখনো টেস্ট করিনি। হ্যাঁ, যাই হোক আমি টেস্ট করবো, অসুবিধা নেই। আর এই পেঁপের চারা আমার কাছে জানুয়ারি মাস থেকে পেয়ে যাবেন আপনারা, খুব কম পয়সায় দেবো, আপনারা এসে নিয়ে যাবেন। বিশেষ করে যারা চাষিদের আমি বলছি আপনারা বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করতে পারেন। আর ছাদ বাগানিদের বলছি, হ্যাঁ, আপনারা পেঁপে সবজিতে বেশি খাবেন। পেঁপে না, আমি দেখা যাচ্ছে যখন মাংস খাওয়া পড়ে একটু বেশি, তখন কিন্তু মানে পেঁপে আমি খাই। পেঁপেটা খেলে না, পেঁপে খেলে, পাকা পেঁপে খেলেও মানে পেট পরিষ্কার হয়ে যায়, হ্যাঁ, পায়খানা ভালো হয়, এবং রান্না করা পেঁপে খেলেও সবজিতে ভালো। হ্যাঁ, দেখেন শাক সবজি খেতে হবে আমাদের, শাক সবজি এগুলো কিন্তু খুব ভালো একটা জিনিস। তো যাই হোক, আমি আবারও বলছি আপনারা গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসবে আসেন, সবাইকে একটি করে চারা আমি গিফট করব। আর আমার নার্সারিতে যারা চারা কিনতে আসবে তাদের রেড ডায়মন্ড চারা আমি একটি করে গিফট করব। আপনারা আসেন। এই দেখেন আমাদের হাবড়া থানার আইসি, হ্যাঁ, আমাকে পয়সা দিয়ে এসে 1 গ্রাম কিনে দিয়েছে। হাবড়া থানার আইসির জন্য এই গাছ রেডি হচ্ছে, এই সমস্ত গাছগুলো। হ্যাঁ, উনি সমাজের খুব ভালো কাজ করে। এই মিডিলে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল, হ্যাঁ, আমাদের পাশের বুথ মারাবপুরে, ওখানে আলোর দিশা একটা হয়েছে, আমি ছিলাম, আমি নিজে ব্লাড দিয়েছি। আমি নিজে ওই 1.5 মাস মতো আগে আমি ব্লাড দান করেছি। হ্যাঁ, এবং ওখানে কিছু পয়সাও ডোনেট করেছি। হ্যাঁ, আর ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি কিন্তু সারা পশ্চিমবাংলার জন্য চারা গিফট করব যারা ব্লাড ডোনেট করে। এটা কি আপনার গাছের পেঁপে কাটছেন? এটা গ্রিন লেডি পেঁপে আমার গাছ থেকে পাড়া হয়েছে। হ্যাঁ, আর পরিচয় করে দিই, আমাদের হাবড়া মানে থানার এসআই নার্সারিতে এসছে, আর আমাদের ভাই লিটন এসছে। লিটন আসেন, আসেন এদিকে এদিকে। আমাদের হাবড়া থানার এসআই এসছে, আর আমাদের লিটন আমাদের পৃথিবী পঞ্চায়েত গ্রাম সদস্য এবং থানার সঙ্গেই জড়িত। হ্যাঁ, থানার সঙ্গে জড়িত। আমি আজকের গাছের কাছে নিয়ে গেলাম না, পেঁপেগুলো পেড়ে নিয়ে এসে, স্যাররা এসছে, তো স্যারের ফ্যামিলিও এসছে সব। হ্যাঁ, পেঁপেটা মোটামুটি স্যারদের একটু টেস্ট করাবো, টেস্ট করানোর জন্য। আর এই পেঁপেগুলো মানে আমি দেখাচ্ছি কেটে, মানে পেঁপেগুলো এই, হ্যাঁ, সবাইকেই টেস্ট করাবো, অসুবিধা নেই। এই দেখেন, এই পেঁপের বীজ দিয়েই কিন্তু চারা তৈরি হয়। এই পেঁপেগুলো কিন্তু খেতে খুব মিষ্টি, সবজিতেও খাওয়া যায় এবং পাকাতেও খুব মিষ্টি খাওয়া যায়। এ দেখেন, হ্যাঁ, কি পেঁপে না, পেঁপে দেখেন এর থেকে বড় বড় পেঁপেও আমি কেটেছি এর মধ্যে। এবারে পেঁপেগুলো আমি একটু টেস্ট করাই সবাইকে। হ্যাঁ, হ্যাঁ ভাই লিটন ধরো, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, সবাইকে দেবো। ভালো করে নিতে হবে টাইম, স্যার খেয়ে দেখেন, টাইম ভালো করে নিতে হবে। এই নিন খান। বাজার থেকে যে পেঁপে কিনতে পারবে সেটা তো আপনি বাজার থেকে পাবেন, আর এটা টাটকা গাছ থেকে আনাই, গাছ থেকে বা কোনো, হ্যাঁ, লাগলো পেঁপেটা খেয়ে খুব ভালো লেগেছে। ও ঠিক আছে, তার নমুনা দেখে মোটামুটি বুঝতে পারছেন পেঁপেটা এতটাই ভালো যে আমি মানে ছাল ফাল ছাড়ানোর আগেই এটাকে মানে খাওয়ার থেকে মুখে বেশি নেন, খাওয়ার থেকে মুখে বেশি মেখে দিই। নিন নিন আপনি নিন 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 নিন। অর্গানিক খুবই ভালো আছে। আর তাছাড়া পেঁপে কিন্তু
এই নিন। লিটন যাও। না 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 এই খাও আর একটু ঠিক আছে আমি একটু তো বুঝতে পারলাম না একটু লাগবে আর আরো একটা কথা বলি, ওই প্লাস্টিকের ভিতরে এটা ভরে দাও। আমাদের মানে হাবড়া, এটা হাবড়া থানার মধ্যে, হ্যাঁ, আমাদের এসআই এর নাম ভাস্কর সাহেব, মানে ভাস্কর বাবু, আমাদের হাবড়া এসআই। আর আমাদের যে হাবড়া থানার মানে অনিন্দাম মুখার্জি, উনি কিন্তু আমার থেকে গাছ নিয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার এখানে আমাদের হাবড়া থানার আইসির গাছ রেডি হচ্ছে, হ্যাঁ, জানুয়ারিতে উনি নিয়ে যাবে। আর স্যার এসছেন যখন ফ্যামিলি নিয়ে একটু কফি বা চা খান। না এই না না ঠিক আছে, এই আমার একটু রিকোয়েস্ট এই এটা আপেল হরিমন 99, হরিমন 99 এটা হরিমন 99। পশ্চিমবাংলার কোনো নার্সারি এর গ্রাফটিং করে না, সেটাই যেটা সাদিয়া নার্সারি করে, অবশ্যই। ঠিক আছে। আর যত নার্সারি মোটামুটি আমাদের আয়ত্তের ভেতরে আছে সবাই আমার থেকে চারা নিয়ে যায়, বড় বড় নার্সারিওয়ালারা, এবং খুচরো কাস্টমারও আসে, তারা নিয়ে যায়। তো আপাতত রেট করা হলো 70 টাকা পিস, 70 টাকা, আজ থেকে 70 টাকা রেট রইল। আচ্ছা, এটা তাইওয়ান পিঙ্ক পেয়ারা, এটা বড় চারা, এটা বড় চারা, এটার দাম করা আছে 60 টাকা পিস, 60 টাকা পিস। ছোটটা ছোট আপাতত এখনো রেডি হয়নি, রেডি হলে ভিডিওতে বলে দেবো, এখনো রেডি হয়নি। আচ্ছা, এটা কিনু কমলা, পাকিস্তানি কিনু কমলা, এটার দাম আছে 120 টাকা পিস, বড় চারা। আর এটা হলো কালাপাতি সবেদা, দেখো সবেদা চলে এসছে, এই দেখো সব সবেদা চলে এসছে, প্রত্যেক গাছে সবেদা আছে। এটার দাম করে 40 টাকা পিস, মাত্র 40 টাকা, ফল সহ 40 টাকা দাম। ডালিম মহারাষ্ট্রের, হ্যাঁ ফুল চলে এসছে, সুপার ভাগুয়া ডালিম, এটা একদম ভিতরটা পুরো লাল হয়। এটার দাম করা হয়েছে মাত্র 40 টাকা, হ্যাঁ 40 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা, এপাশে আপনার ফিলিপাইন আখ, হ্যাঁ যেটা কালো আখ বলা হয়, নখ দিয়ে ছেলা যায়, কালো আখ, এটার দাম করা হয়েছে 45 টাকা পিস, 45 টাকা। এপাশে আছে আপনার গ্রিন জামরুল, হ্যাঁ গ্রিন অল টাইম, এটা অল টাইম, এটা সলিড, জল কম, খুব মিষ্টি, এটা মাত্র দাম করে 40 টাকায়, এত বড় গাছ 40 টাকায় পেয়ে যাবেন, হ্যাঁ হ্যাঁ 40 টাকায় পেয়ে যাবেন। এটা একদম সলিড, কিন্তু এতে জল কম, 3 বার হয়। এটা নাগপুর অরেঞ্জ, এটার দাম করা হয়েছে 40 টাকা, মাত্র 40 টাকা। এটা কলকাতা পাতি, অ্যাকচুয়ালি নাম আমাদের কলকাতায় খুব বিখ্যাত বলে এটা কলকাতা পাতি, এটার অ্যাকচুয়ালি নাম হলো ম্যাডরেজি পাতি। সারা বছর ফল দেয়, গাছের পাতা কম, ফল বেশি, ফুল, হ্যাঁ বড় ফল, হ্যাঁ ছোট ফল সবই আছে, পাতা কম ফল বেশি। এটা বড় চারা, এটার দাম হলো 100 টাকা পিস, 100 টাকায়, মাত্র 100 টাকা পিস, মানে গাছ কিনলেই ফল হ্যাঁ 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 খেতে পাবে সঙ্গে সঙ্গে। এটা বাড়িওয়ান মালটা, সবে বাঁধা হয়েছে, এটা 12 টাকাতে পেয়ে যাবে, মাত্র 12 টাকা। এটা মিষ্টি তেঁতুল, এটা মিষ্টি তেঁতুল, এটা ছোট গাছ থেকেই ফল হয়। অনেকে মনে করে যে তেঁতুল গাছ খুব বড় বড় হয়, কিন্তু বড় বড় হয় না, এটা আমাদের ছোট গাছ। আমি দেখাবো মাদার গাছ তেঁতুল হয়ে আছে, সেটাও দেখাবো। ছোট গাছ থেকেই ফল হয়, এটা মিষ্টি তেঁতুল, এটার দাম হলো 50 টাকা পিস। সিকি মোসাম্বিক ছোট চারা 40 টাকা পিস, হ্যাঁ। আচ্ছা, এটা অল টাইম কাঁঠাল, এই সরি রেড কাঁঠাল, এটা রেড কাঁঠাল, হ্যাঁ এই দেখেন সবে ফুল আসছে, দেখেন ফুল আসছে, রেড কাঁঠালে ফুল চলে আসছে, হ্যাঁ। এটার দাম হচ্ছে আপনার 130 টাকা, 130 টাকায় বড় চারা, হ্যাঁ। এটা পাকিস্তানি ইয়েলো মালটা, হ্যাঁ পুরো হলুদ হয়, মানে পাকলে হলুদ, এবং খুব মিষ্টি, খুব মিষ্টি। এর ছোট চারা আছে 40 টাকা পিস, ছোট 40, আর এটা বড় চারা, এটা 100 টাকা পিস, 100 টাকায় বড়, হ্যাঁ আর ছোট 40 টাকা, হ্যাঁ। আচ্ছা, এটা ভিয়েতনাম মালটা, এটা ভিয়েতনাম মালটা, এটা কাঁচা থেকে মিষ্টি, কাঁচা থেকেই মিষ্টি,
এটা বড় চারা, এটার দাম হলো 100 টাকা। এর ছোট চারা আছে 40 টাকা পিস। 40 টাকায় ছোট। হ্যাঁ, আচ্ছা, এটা হলো অল টাইম কাঁঠাল। অল টাইম কাঠ। হ্যাঁ, অল টাইম কাঁঠাল। এই দেখেন, অল টাইম কাঁঠালে আপনার কাঁঠাল চলে এসছে। বাহ, আজ অল টাইমে তো বুঝতে কাঁঠাল হয় পেরেছেন? না। কাঁঠাল হয় না, সে যারা ডুপ্লিকেট বিক্রি করে তাদের কাছে কাঁঠাল আসবে না। আমি কিন্তু ডুপ্লিকেট বিক্রি করি না। অবশ্যই। হ্যাঁ, আর তাছাড়া ফল সহ তো আপনি ফল সহ। হ্যাঁ, এই কাঁঠাল অনেকেই দেয়, কিন্তু অনেকেই এসে বলেছে কাঁঠাল হয় না। আর আমি দেখাচ্ছি কাঁঠাল হয়েছে। কাঁঠাল হয়ে হ্যাঁ, হয়ে আছে গাছে। এটা অল টাইম কাঁঠাল। তো কি দাম রাখছেন এই বড় এটা 120 টাকা দাম। এটা 120 টাকায় এই হ্যাঁ। বড় চারা, এত বড় চারা 120 টাকা। আর কাঁঠাল সহ। হ্যাঁ, আচ্ছা, এ পাশে আসেন। এটা হচ্ছে আপনার থাই কামরাঙা। হাই কামরাং থাই কামরাঙা মিষ্টিটা। মিষ্টিটা বছরে 3 বার হয়, মাত্র 50 টাকা পিস। এ পাশে দেখেন পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল। এ দেখেন কাঁঠাল হয়ে গেছে। কাঁঠাল হয়ে আছে। হ্যাঁ, বাহ বাহ। 130 টাকা পিস আচ্ছা, পিঙ্ক 130 কাঁঠাল। টাকা piece। 130 টাকা পিস পিঙ্ক কাঁঠাল, এই বড় চারা। বড় চারা। এর একটা মিডিয়াম চারা আছে, ওটাও দেখাবো আমি। আচ্ছা, এ পাশে আছে আপনার হিমসাগরাম, হিমসাগর। 25 টাকা পিস। 25 টাকায় এত বড় চারা। হ্যাঁ, বড় চারা পেয়ে যাবেন 25 টাকায়, 4 ফুট হাইট। 4 ফুট হাইট হবে। এ পাশে ল্যাংড়া আম। ন্যাংরা। ল্যাংড়া আছে আপনার 25 টাকা পিস। 25 টাকা। হ্যাঁ, বাহ। এটা জলপাই। জলপাই এটা কি টক? এটা টক জলপাই। এটা 80 টাকা পিস। মাত্র 80 টাকায়। 80 টাকায় বড় চারা পেয়ে যাবে। এটা অ্যাসাম মিল বাতাবি। অ্যাসাম মিল বাতাবি বছরে 2 বার হয়। এটার রেট আছে আপনার 150 টাকা। 150 টাকা। আর হ্যাঁ। বেঞ্চালা চারা হ্যাঁ, পুরো ব্রাঞ্চ বার হয়ে গেছে। এটা 150 টাকা পিস। এটা বছর 2 বার হয়। দুবার হয়। আজ মামা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আর এই সাদিয়া নার্সারি যদি কেউ শিয়ালদার দিক থেকে বা বনগাঁর দিক থেকে আসে, কিভাবে আসবে বলবেন, আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন। আচ্ছা, যদি কেউ সুন্দরবন বা দক্ষিণ 24 পরগনা, সোনারপুর, বারাইপুর এদের দিয়ে বা লুঙ্গি এদের দিয়ে মানে মেটিয়াবুরুজের এই পাশ থেকে যদি কেউ আসে, তাহলে শিয়ালদা স্টেশনে আসবে আগে। শিয়ালদা স্টেশন এসে বনগা লোকাল, গোবরডাঙ্গা লোকাল, ঠাকুরনগর লোকাল, হাবড়া লোকাল, যে কোনো লোকাল ধরে গুমা রেল স্টেশন। গুমা রেল স্টেশনে নেমে টোটো আছে বা আপনার ইঞ্জিন ভ্যান আছে, ধরে টোটাল ধরে এটা বদরহাটে আসবে। বদল বাস। বদর বাস বাজারে। আর বদর বাজারে নেমেই সাদিয়া নার্সারি, কোনো দিকে যেতে হবে না। মানে বাস স্ট্যান্ডে নেমে এক মিনিট হেঁটে আসি সাদিয়া নার্সারির গেট পেয়ে যাবে। কিন্তু বদর বাজারে টোটাল এটাই মানে নার্সারির ভেতরে, কিন্তু মানে আপনার ঘরের সব পেছনে হয়ে গেছে, ওই জন্যে দেখা যায় না ওখান থেকে। তো যাই হোক, ওটা আসবেন। আর আমাদের বনগাঁর দিক থেকে যদি কেউ আসে, তাহলে বনগাঁয় এসে ট্রেন ধরে গুমা রেল স্টেশনে আসবে, টোটো ভ্যান ধরে বদরহাটে চলে যাবে। মাত্র 20 মিনিট সময় লাগবে স্টেশন থেকে আসতে। আর আমাদের ফোন নম্বর হলো 9143749574।